কিসের মতলব? তোমার বারান্দা করার। তোমার বারান্দা হবে। বিশেষ হলো না বুঝি? বলছি তো মাথায় একটা মতলব এসছে। মা নিষেধ করে দিয়েছেন, মনে নেই? আচ্ছা, মা নিষেধ করছে, মাকে কি বলতে যাচ্ছে? বারান্দা হবে আর মা জানতে পারবেন না। আরে যখন হবে তখন জানতে পারবে না, আর হয়ে যাওয়ার পর আর কি করবে? তখন তার বারান্দাখানে ফেলে দিতে পারবে না। আমার নিত্য দিয়ে বারান্দা আমার চাই না। এর মধ্যে মিথ্যের কি হলো? আমি তো ঢেলা পিটিয়ে মাকে বলতে যাচ্ছি না। হচ্ছে কি হচ্ছে না মা কিছুই জানতে পারবে না। আমার ফাঁকি দেওয়ার জিনিস আমার দরকার নেই। তাছাড়া মার যখন মত নেই। তোমার শুধু বড় বড় বাক্যি, কতজন মায়ের কথা শুনতে যাচ্ছে। স্বাভাবিক চোখানোর মতো কিছু একটা বলো, এগোই। মাকে না যা হোক কিছু বলবে, কিন্তু বড় ঠাকুর শেষ ঠাকুরকে কি বলবে? তারা তো বাড়ি দেখতে গিয়ে জানতে পারবে বারান্দাখানার কথা। সে আমি বড় মিস্ত্রিদের সঙ্গে সব কথা বললাম, কেউ কিচ্ছু টের পাবে না। ওভাবে কিছু হয় না। যদি হয়, যদি হয় যদি হয়তো হোক। ও, তোমার কোনো ইচ্ছা নেই। আমি শুধু খালি খালি ভেবে মরছি। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা নেই বারান্দা হবে না, হবে না। তুমি কি মিস্ত্রিদের সঙ্গে কথা করেছো? বলেছি তো। তারা বলেছে এমন লুকিয়ে বারান্দা করে দেবে? আমার কথা কেন বুঝি তোমার বিশ্বাস হচ্ছে না? এবার মিস্ত্রিদের সঙ্গে লজ্জার মাথা খেয়ে সবকিছু খুলে বললাম। ওরা তখন বললো, বাবু আপনি কিচ্ছুটি ভাববেন না, কেউ কিচ্ছুটি টের পাবে না, বারান্দাখানা কখন জুড়ে যাবে। বিশ্বাস হয়েছে? আর কত করে ঘুম ভেঙে যাবে।
ফিরে আসছো? বেরিয়ে গেলে তো? আরে সর সর সর, জরুরি একটা কাগজ ফেলে গেছি, সর। আমি তোমার তালা দেখে ভাবলুম তোমারও বুঝে পেটে মোচড় দিল। শালা অকম্মের ঢেঁকি, হ্যাঁ? সারাদিন হেলে দুলে তো ভালোই কাটছে। তুমি কি বুঝবে? তোমার মতো ঘরে বসে থাকলে তো আমাদের চলবে না। সত্যি তো, তুমি বসে থাকলে সংসার চুরি আদালত চলবে। শালা তারা আছে বলে তোকে ছেড়ে দিচ্ছি, নইলে না। নইলে কি করতে? রামগাট্টা দিতুম, রামগাট্টা, ভুলে গেছো? এবারে তো গাঁটটাতেও চুপ করাতে পারবে না, তোমার নামে যা সব শুনছি। এই কি শুনছিস আমার নামে? এই দেখো হাসছে। তুই বলবি না, মার খাবি। শুনলাম তুমি নাকি জামাই ষষ্ঠীতে গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে আসছো। বেশ করেছি, তারপর তোমারও তো প্রায় ফসকা পড়ছে কেন? আমার গায়ে কেন ফসকা পড়বে? খালি একটু কৌতূহল হচ্ছিল। না মানে ভাবছিলাম তুমি সেখানে একেবারে পাকাপাকি সেখানে থেকে যাবার বাসনা টাসনা নিয়ে তো প্রচেষ্টা। হারাম জাদা, তবে রে তোমার মতো পুরুষ সিংহ একে মনে হয় শেষদা। টেকা শুধু আমাকে ধমকালে পুরুষ থাকে? তুমি যা সব করছো সব তো উঠে যাবে। তুমি আবার মেজদাকে অত কিছু বলো, এবার মেজদা যদি তোমাকে ধরে। আমি বাড়ি ফিরে আসি, তারপর তোকে দেখাচ্ছি। দাঁড়া মেজদা, বলি ঘর জামাই হবার ড্রেস রিহার্সাল দিচ্ছ না তো? শালা তোর একদিন কি আমার একদিন, তুই দাঁড়া। এই যাত্রা বেঁচে গেলি, দাঁড়া আমি ফিরে এসে দেখাচ্ছি তোকে। আমাদের বাড়িতে তো এমনটাই রেওয়াজ। মেয়ে শ্বশুর বাড়িতে শুধু মেয়ে জামাইয়ের জন্য পাঠানো চলবে না, বাড়ির সব কোলের জন্য পাঠাতে হয়। তার উপর আবার এক ঝুড়ি ফল পাঠিয়েছেন, দই মিষ্টি। আর এমন কি, এই নাও বদ্দি, এটা তোমার আর বড় ঠাকুরের। আর এইটা মিষ্টিতে। আর এই নে, এটা তোর আর ঠাকুরপুর। পছন্দ হয়েছে? তোমার মা এত ভালোবেসে পাঠিয়েছেন, পছন্দ হবে না? এই যে এইতে ওনার জুতো, হাঁস বিলিতি কোম্পানি। এইতে ওনার চটি, 2 জোড়া। 2 জোড়া? হ্যাঁ, একখানা উনি এমনি পরবেন, আর একখানা বিয়ে বাড়ি টাড়ি গেলে পরবেন। আমাদের বাড়িতে তো এমনটাই নিয়ম, প্রত্যেক বেটা ছেলের 4-5 জোড়া করে চটি জুতো থাকে। ও, এইতে ওনার ধুতি, আর এইতে ওনার পাঞ্জাবি। আর তোমার?
আমার এতগুলো আর তোমার মধ্যে একটা? এই তোরা সেই এখানে চলে এসেছিস বুধোকে একা পেলে? বুধো ঠাকুমার ঘরে শুয়ে ঘুমোচ্ছে। এই যে এইখানে মায়ের। বাহ, খুব সুন্দর। আর আমার? এই ছোচা কোথা কর, যা এখান থেকে। আছে আছে, তোদের জন্যও আছে, দেখাচ্ছি। তোরা যা দেখিনি এখান থেকে। বকছো কেন? এত জিনিস দেখে ওদেরও তো আনন্দ হচ্ছে। কি রে, কোনো কথা বলছিস না? কাপড় পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন, হয়েছে। এখানে কি বসেছে খুড়ি? রাখ, তোকে কতবার বলেছি সবকিছু জিনিসে হাত দেওয়া যায়, তাই না? আহা বড়দি, ওকে মারছো কেন? ও কি আর এমন জিনিস কোনো কালে দেখেছে? এখানে কি গো শেষ দিক? এটা কি প্যান্টুল বলে। বাবার খাস দর্জি এসে মাপ নিয়ে গেছে। এটা কি করে? এটা এটা ব্যাটা ছেলেরা পরে। কেমন করে পরে গো শেষ খুড়ি? এই এই দুদিকে দুখানা পা গলিয়ে দিয়ে পরে, বুঝলি? এই আসছিস যে বড়, জানিস এসব জিনিস সাহেব শুভরা পরে। মাউসের পাখি বই পারিস নাকি গো যে খোলের মধ্যে গলিয়ে দেবে? কি ভাই, ওষুধে কেমন কাজ দিচ্ছে বলো? না না, তেমন তো ঠাউর করতে পারছি না। কেন, সে তোমার প্রস্তাবে খুশি হয়নি বলছো? না, প্রথম দিকটায় হয়েছিল বলেই তো মনে হয়, কিন্তু কিন্তু তোমার পরিবার তো এটাই মুশকিল। কি হলো, তিনি তো আবার একটু অন্যরকম, ধরাছোঁয়ার বাইরে, বুঝলে, ধরাছোঁয়ার বাইরে। কখন যে কি তার চাই, কখন যে তিনি কি করে বসবেন, কখন যে তার কি মনে হচ্ছে সে জানা না, একেবারে ভগবানের অশান্তি। দেখাও। বাবা পাঠিয়েছেন, আর জামাই ষষ্ঠী নেমন্তন্ন করে গেছেন। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ভালোই।
শেষদার নাকি শুনলাম ঘর ভরে গেছে জামাই ষষ্ঠীর জিনিসে। শেষ দিন মা অনেক কিছু পাঠিয়েছেন, সবার জন্য শাড়ি, টেপি, মল্লিকা, মার জন্য, আর শেষ ঠাকুরের জন্য যা যা পাঠিয়েছেন। হ্যাঁ ভালোই করেছে, ছাড়ো তো ছাড়ো, খালি পরের ধনে পোদ্দারি। আজ শেষদাকে খুব খানিক দিয়েছি জানো, প্লিজ খুব সংসারে মাথা পরে বসে থাকে, এর এটা ঠিক নয়, ওর ওটা ঠিক নয়, সবেতে নাক চিট করছে আর সবার নিন্দা মন্দ করছে। কি বলেছো তুমি ওনাকে? কি বলেছি? গায়ে না জ্বালা ধরিয়ে দিয়েছি। বলেছি কি গো পুরুষ সিংহ, জামাই ষষ্ঠীতে গিয়ে 7 দিন, এরপর কি ঘর জামাই? ওমা, কেন কেন তুমি শুধু শুধু ওনাকে অমূল্য? বেশ করি, কেন করবো না? এখন দেখো না জামাই ষষ্ঠী পাওয়া নিয়ে কতদিন ফুলে থাকে, কতদিন রব দেখায়, যেন সব ওনারে এলেমে হয়েছে। আরে মা বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল, আর এখন বড়লোক শ্বশুর তাকে সবকিছু ঢেলে দিচ্ছে। হ্যাঁ, তাতে ওনার কি কেরামতি? হ্যাঁ, কি কেরামতি? অথচ ভাব দেখাবে দেখবে যেন সব ওনার কেরামতি। হ্যাঁ, কি হলো? আমার বাবা বেশি কিছু দিতে পারেনি, তোমার খুব খারাপ লেগেছে না?